এইরকম অনেক মানুষ আছে দেখবেন, যদি নতুন তাহাজ্জুদ পড়ে এবারে কোনের লিগে কিতা করে, এবার নতুন তাহাজ্জুদ পড়লো দেখবা এইরকম হোনানের লিগে খালি এইটা করে। তো তাহাজ্জুদ ধরছে যে সারা জীবন শয়তানের হেডকোয়ার্টার আছে, রিটার্ড কইরা এবারে বইয়া বইয়া সেটা মুকসুদুল মুমিনিন পড়ে। শয়তানি তো শেষ, ঘুষও শেষ, সুদও শেষ, সিটারি বাটফারি সব কামাইয়া কুমাইয়া হমান হইয়া অন লাস্টে দিয়ে দেখে যে আঙ্গুল লড়ে না, টেম্পার শেষ। এরপরে এবার দাড়ি দুড়ি লইয়া রোদের মধ্যে বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে আর ফাওনা চাইতে আছে, আর যারে ফায় তারে কইতাছে এক কোণে তুমি আমি ইসলামটা বুঝতে আসছি। তো এক করে বুঝতে মানবেন বলা এখন তো শেষ। অহন এতদিনে যদি বুঝতে না যান তো মানবেন কবে? মানন লাগবো, মাননের কথা অহন, বুঝনের কথা আরো আগে। যেই দিন 5 বছর বয়স হয়েছে সেই দিন থেকে তো আপনি বুঝা শুরু করবেন, সহিহ শুদ্ধ কোরআন শরীফ পড়বেন, এরপরে অর্থসহ কোরআন শরীফ পড়বেন, এরপরে হাদিস শরীফ পড়বেন, ফিকহ পড়বেন। যে দূরে চলন লাগে নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে, এর দূরে শিক্ষা করা যৌবনের শুরুতে ফরজ হওয়ার আগে ইবাদত শিক্ষা করা, এটা ফরজ, ঠিক কিনা? নামাজ পড়ন 5 ওয়াক্ত নফল না ফরজ? এই 5 ওয়াক্ত নামাজ পড়ন যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে কি লাগে এটা জানো। মাসালা বুঝান লাগবো, ফাতারে ঠেললে শর্ত না, ঠিক রে? খালি কথা কইলে শর্ত না, মাসালা না বুঝলে খাইবা ধরা, মাসালা না বুঝলে এমন ধরা খাইবা যেটা তার উচ্চাইতা পারতা না, ঠিক কিনা কন? তাহলে মাসালা বুঝতে হবে। মাসালা কি? আপনার নামাজ আমরা দেশের তারা পড়ে, তো নামাজ পড়া কি নফল না ফরজ? 5 ওয়াক্তটা কোন? 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তাকবীরে তাহারিমা কারে কয় এটা জানাও ফরজ। এটা কেমনে দেওয়ান লাগবো এইটাও জানা ফরজ। আলহামদুলিল্লাহ সূরা পড়ন লাগবো এইটাও জানা ফরজ। কেরাত পড়ন লাগবো এইটাও ফরজ। রুকু দেওয়া, রুকুর তাসবিহ পড়া, সাজদা দেওয়া, সাজদার তাসবিহ পড়া, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, তারপরে ইস্তিগফার, দোয়ায়ে মাসুরা, তারপরে গিয়া দুরূদ শরীফ, এটি সবটি তোমার জানা ফরজ। যদি তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যাও, অহন আমরার তারা কেজি স্কুলে দিয়ালায় জন্মের পরে দেওয়ানের কথা আসিল বক্তব্য, দেওয়ানের কথা আসিল নুরানি মাদ্রাসা, না দিয়া দিয়ালাইছে কেজি স্কুল। হ্যাঁ তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হ্যাঁ শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল। আব্বা ও আব্বা, জন্ম দিলে আব্বা অন যায়? জন্ম দেওয়া তো সহজ, তোমারই বিয়া করাই দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করছো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়ে 2 ফোঁটা পানি একলগ হয়েছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা রক্ত, ফোঁটা পানি, ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত, টুকরা গুস্ত, টুকরা গুস্ত প্রলম্বিত হলো, আস্তে আস্তে বড় হলো, নাক হলো, চোখ হলো, কান হলো, মুখ হলো, হাত হলো, পা হলো, সুবহানাল্লাহ কয় না? তারপরে তুমি মার ফেডের ভিতরে আইছো, শেষ না দো মাত্র শুরু হয় না, এখন তে লড়ে, তার চোখের বালিকাতা মারে, তখন খাইব গীতা আল্লাহ কই এই চিন্তা তোমরা নাই। আসলেও তো আমরা তারা করে না, মায় বাবায় মেলামেশা কইরা ফুড ফেডের ভিতরে বড় হইতেছে, মায়ের রান্না করে, বাহে বিদেশ গেছে, বিদেশতে ফোন করে কয় মুরগা ফুটফুটা, মুরগা সৌটা ডিম ফারিনি, আশের সাউটা যে সিফাত করছিল এটা বাচ্চেনি, তারপরে গিয়ে ছাগলের সাউটার কি অবস্থা, নানান খবর লয়। কিন্তু ফেডের ভিতরে যেতে বড় হয় এই ব্যাপারে মারও খবর নাই, বাপেরও খবর নাই, ঠিক কিনা? ফ্যাটের ভিতরে যে বড় হইতেছে তার খানা দরকার নিও কথা না, খানা লাগবো নি তার যে ফ্যাটের ভিতরে খানা লাগবো, মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় তোমরা মা বাপের খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা? কয় বান্দা কার? বান্দা কার? আল্লাহ। চিন্তা কার? আবার আল্লাহ চিন্তা কইরা মার মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাইয়া মায়ের সেই শিকের রক্তগুলা এইগুলা বন্ধ কইরা না সন্তানের পেট দিয়া
আস্তে করে খাবার ঢুকাই দিছে, তে ভিতরে ভিতরে রক্ত ঢুকতে আছে, তে আর রুটি খাওয়ান লাগে না, তে গুস্ত খাওয়ান লাগে না, তে পানি খাওয়ান লাগে না। রুটি, গুস্ত, দুধ, ডিম, পানি খাইয়া যেই জিনিসটা তৈরি হইল রক্ত, এটা মারফেড়েতে দিতে আছে, তে তিল 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 করে বড় হইতে আছে, তে দুনিয়াতে আইব। আল্লাহ কা আমার বান্দা দুনিয়াতে খাইব কিতা? ফাঙ্গাস মাছ খাওয়াইব, এটি বিষ খায়। যে ফাঙ্গাস মাছের যে খানা সৌদি বাংলা বিষ বিষ, তে ফাঙ্গাস মাছ সহ্য করতে পারতো না, তে শ্বাস টান দিতে পারতো না। বাতাসের ভিতরে হুদাইদের বার্তার কালো ধোয়া, ঈদের বার্তার ধোয়া, ঘাড়ির ধোয়া, মেশিনের ধোয়া, সিএনজির ধোয়া, এই ধোয়া বাতাসের ভিতরে ঘুরতে আছে বিষ। তো এই শ্বাস গ্রহণ করতে পারতো না, এইতে ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে দুধ খাইতে পারতো না, তো দুধ খাইতে পারলো গাইয়ের তেজেই দুধ আইয়ে, কিন্তু দুধের ভিতরে তো চিংড়ি মাছ পাওয়া যায়। আসেনি রে কারবা? বাজার তো দুধ কিনে আনছে, বেরিয়ে যখন জাল দিতে আছে, যখন দুধটা একটু গরম হয়ে উঠছে, চিংড়ি মাছ লাভ দিয়ে বাইরে পড়ছে। ভেন্ডি বেড়ে তো ডরাই উঠছে, এই দুধের ভিতরে চিংড়ি মাছ কেড়ে এবারে দৌড় দেওয়া জামাইরে ডাক ডাক করতে দুধ আনছেন, দুধের ভিতরে দিয়ে ইসা মাছ, চিংড়ি মাছ লাফালাফি করে। হ্যাঁ বাড়ায় দৌড়াইয়া গেছে, যারটা দুধ কিনছে হ্যাঁ তারা ভাই গেছে কই কি তো জীবনে যেই কাম না যদি হেই কাম কয় কিতা কই দুধের ভিতরে দিয়ে চিংড়ি মাছ লাফালাফি করে। এবার লগে লগে কইতে আছে ওই দুধ বেশুন না বেড়ায়, ওই চিংড়ি মাছ হবো না, দুধে যে ফেনা খায় ফেনার লগে চিংড়ি মাছ ভিতরে গেছে, গাইয়ে যে ফেনা খায় এই ফেনার লগে মিলে চিংড়ি মাছ ঢুকে গেছে, এটা দুধের লগে বাড়ি হয়ে যায়। এরপরেও কয় নাতে যে দুধ পানি নিয়ে আইছে। কারবার কি আব্বা? কি কারবার? অনেক চিংড়ি মাছ হলো দুধ খাইয়ে তো সহ্য করতে পারতো না, তাদের এতদিন ইন্টেনসিভ কেয়ার আইসিউর ভিতরে ছিল, মায়ের ফ্যাটটা একটা আইসিইউ, এখানে চাল বেড়ে টান ফোটাই লিছে। কি কারবার কি? ওখানে তো আল্লাহ চিনলা না। এখন নবীজি যখন আল্লাহ চিনাইতে আছে, কাফেরারা আইয়া সেরা কয় আব্বা কাটা ওনার আব্বাকে, ওনার আম্মাকে। নবীজি তো আশ্চর্য, অসিদ্ধর দল, তোরা আল্লাহর আব্বা আম্মা বিচারস কীর্তি তোরা। এবার নবীজি কি কইব? ওই যে প্রয়োজন অনুসারে কইতাম যে এখন তো প্রয়োজন ধরছে, আল্লাহর চিনান লাগে তো। এখন কাফেরারা যখন জিজ্ঞাসে, নবীজি আবার কয়, কি কয়? আমরা সবাই পারি, চলেন সবাই পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কানা নবীজিকে যখন জিজ্ঞেস করলেন কাফেররা, ও মুহাম্মদ মুহাম্মদ, তোমার আল্লাহর আব্বাকে, তোমার আম্মা আল্লাহর আম্মাকে আল্লাহর আকার মতো একটু আমরা চিনাই দাও। লোহার তৈরি না আগুনের তৈরি, না নূরের তৈরি, না সোনার উপাদস্তার তৈরি, একটু বলে দাও আল্লাহটা কেমন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীজিকে যখন প্রশ্ন করলেন কাফেররা, নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কেমন করে চেনাবো? আমি তো আল্লাহ চিনি, আমার চিনার দরকার নাই। আল্লাহ যেমনই হোক আমরা সবাই স্বীকার করি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর বাড়ি কই থাহে, ফোলামাইয়া কাটা, বউ বাচ্চা কাটা, এত তো আমরা দরকার নেই। আমরা আল্লাহ, তিনি খালেক, আমরা মখলুক। সুবহানাল্লাহ কইতেন না? তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। এই এই জার্সি তারে কিন্তু এখন লাল কার্ড দেয়া হইলা, তারে ঝাঁটা দিয়া বোয়া। এইতে আমি তো প্রথমে কইছি যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো তারার কিন্তু শক্ত বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে কোনো উঠলো না। আপনারা যারা বইয়া রয়েছেন, আপনারা না বুঝেন তো তার উত্তর দিয়ে বইয়া রয়েছেন কিনতে খুব সাবধান। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। গতকালকে মাহফিল হয়েছে, এখনো আগামীকালকে হবে। তাহলে আডেন কোন দুঃখে? ওই যে হুজুর আমি ওয়াজ শুনলে হলাম না, শুনলে নাই না, এত রং না তো।
এবার আর বাড়ি কাছে দেখতে আবার আইবো যাইবো, দুইটা বিড়ি টান দিয়ে আইবো, একটা ফানসাবান দিয়ে আইবো, আর আমরা বাড়ি দূরে দেখি এক সাইডটা ওয়াশ করার লাগতো হইলে আমিও হাফ অ্যান আওয়ার দিয়ে লাই না, কত তো লিগেল কথা না। তোমরা আটটা মনে করো, আমার আটটা মনে করো, আমিও মাফিলে রাবাই যদি একটা আড়া রুটি দিয়া আবার কামড়ালে দুইটা রুটি খেয়ে হাফ অ্যান আওয়ার হইলে হগলের লেগে হাফ অ্যান আওয়ার, আর হাফ অ্যান আওয়ার ছাড়া চলতে হইলে